বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি লেখক ও গবেষক জনাব শাহনারা স্বপ্নাকে। তাইরান পরিবার কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ এবং সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এরকম সাহিত্য তারকা খচিত একটা বিশাল একটা অনুষ্ঠানে দাওয়াতের জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা পেশ করছি। তাইরানের জন্য আসলে এটা নতুন কিছু নয়। প্রকাশনার শুরুর বছর থেকেই তাইরান সাহিত্য সম্মেলন করে আসছে এবং সাহিত্য অঙ্গনে যারা আছেন প্রত্যেককে প্রায় সাধ্যমতো একসাথে করার চেষ্টা করে যাচ্ছেন। এটা অবশ্যই একটা দুঃসাধ্য এবং বড় কাজ। তাইরান সম্পাদকের আমি বলবো এটা একটা বড় ধরনের একটা বিরল একটা কাজ। সেই জন্য তাইরানের সম্পাদকের যে কারিশমা এবং সাহস, সেটাকে ধন্যবাদ জানাতেই হয়। এখানে উপস্থিত কম বেশি সবাই মোটামুটি সাহিত্য সাধক, সাহিত্যমোদী বা সাহিত্যমানা বলা যায়। আমাদের এই সাধনা যদি জাতির জাগরণে, জাতির কল্যাণে কাজটা করে, তাহলে এই সাধনা অর্থহীন মরিচিকার মধ্যেই মিলিয়ে যাবে। কেন আমরা 47-এ স্বাধীন হয়েছিলাম? সেই সময় যে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছিল, সেই সময় যে আশা আকাঙ্ক্ষা যারা আশা আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, সেটা কি জাগরণ ছিল না? সেই জাগরণে যারা আত্মনিয়োগ করেছিলেন, আমাদের বাঙালি মুসলমানের আত্মপরিচয় নির্মাণের জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, সেই মাওলানা মুজিবুর রহমান খান, মাওলানা আকরম খান, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী, ডক্টর আজিজুল হক, আব্দুল লতিফ, এরকম অসংখ্য প্রমুখ মনীষী বাঙালি মুসলমানের নিজস্ব বয়ান, নিজস্ব সাহিত্য সৃষ্টি, নবজাগরণের জন্য সংগ্রাম করেছেন এবং সংগ্রাম বা জীবন বিসর্জন দিয়ে গেছেন। এই নবজাগরণ এবং এই যে বাঙালি মুসলিমের যে রেনেসাঁ, সেটা স্বাধীনতার পরে এটা আরো দ্বিগুণ গতিতে এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি দেখছি, সেটাকে থামিয়ে দেওয়া হলো। বরং আমাদের ইতিহাসকে উল্টে দিয়ে এমন একটা মিথ্যা ন্যারেটিভ, মিথ্যা বয়ান সৃষ্টি করা হলো। কারণ সেটা আমরা তখন সবাই মেনে নিতে বাধ্য হয়েছিল যে কিছু দাবেদার গোষ্ঠীর দাপটের কারণে তারা আমাদের দেশ ও জাতির সাথে সম্পর্কহীন সাহিত্য সৃষ্টি এবং এমন দেশ ও জাতির এবং এক পেশে একটা ইতিহাস সৃষ্টি করে আমাদেরকে অমূল জাতিতে পরিণত করতে চেয়েছিল। তারা আমাদের নবীন প্রজন্মদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য যে অশ্লীল এবং চটকদার সাহিত্যে সয়লাভ করে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তারা তা পারে নাই যে তার জ্বলন্ত উদাহরণ আমাদের 24শে জুলাই। আমাদের তরুণরা দেশের জন্য, মানুষের মুক্তির জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। গুলির মুখে, বন্দুকের মুখে তারা বুক চিতিয়ে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। এই যে শক্তি, এই শক্তিটা তারা কোথায় পেল? এই শক্তিটাই এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় মানবীয় সংস্কৃতির শক্তি। এই শক্তি বলেই 1757 থেকে 1947 পর্যন্ত মানব সমাজের প্রতিটি সময় এমন একটা সময় আসে যেটা বন্ধার সময়, নিষ্ফলার সময়, অথবা বলা যায় যে ক্ষয়িষ্ণু সময়। এই ক্ষয়িষ্ণু সময় কেন বলা হয়? কারণ এই সময় দেখা যায় মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার সংকট, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ইত্যাদি সাংস্কৃতিক দুর্বলতা ভিতরে সমাজকে ক্ষয় করে ফেলে। এই সেদিন কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির উর্দু ডিপার্টমেন্ট এবং আইআইটি ইনস্টিটিউট একটা যে 22টি দেশের একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিল। সেখানে আমাদের
পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব একটা কথা বলেছিলেন যে বাঙালি মুসলমান 100 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছে মুসলিম রেনেসার জন্য। এখনই তো সে রেনেসা করার সময়, এখন এই সময় এসেছে আমাদের ইতিহাস চর্চা, নিজস্ব সাহিত্য, নিজস্ব সাহিত্য এবং নিজস্ব ইতিহাস, নিজস্ব বয়ান, শক্তিশালী বয়ান যদি সৃষ্টি না করা যায় তাহলে কিন্তু আমরা আবার সে আধিপত্য দিচ্ছি। এতদিন যে আধিপত্য আমাদেরকে দমিয়ে রেখেছিল, আমাদেরকে নিঃশেষ করে দিয়েছিল, আমরা তাদের সেই আধিপত্য নিচে আবার আমাদেরকে মাথা দিতে হবে। এই ক্ষয়িষ্ণু সময় আমাদের সবকিছু কেড়ে নিতে চায়, মানুষকে যান্ত্রিক করে তোলে, সমাজকে বিভক্ত করে এবং সংস্কৃতিকে দুর্বল করে। একমাত্র সাহিত্যই পারে যে হয়ে উঠতে পারে মানুষের ভাবনা, চিন্তা, চেতনা এবং বিবেককে পুনর্গঠনের শক্তিশালী মাধ্যম। তাইরানও হয়ে উঠতে পারে এই মাধ্যম, একটি শক্তিশালী মাধ্যম। তো তাহলে ক্ষয়িষ্ণু সময়ে এই তাইরানের মতো যেসব পত্রিকাগুলো বের হচ্ছে তাদের মাধ্যমে আমরা এই ক্ষয়িষ্ণু সময় আমরা সাহিত্যের নবজাগরণ, নবজোয়ার সৃষ্টি করতে পারি। এই নবজাগরণের কাফেলায় তাইরানও সামিল হোক। আমরা তাইরানের জন্য কল্যাণ কামনা করি। ধন্যবাদ।